এটা হচ্ছে ইপসন L1105 প্রিন্টার। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই এটার ভিতরে প্রিন্ট হেড খুলে আরেকটি প্রিন্ট হেড লাগিয়ে নেবেন। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনি খুব সহজে প্রথম চান্সেই প্রিন্ট হেড চেঞ্জ করে নিতে পারবেন। তো প্রথমে ফ্রন্ট কভার খুলতে হবে, যার জন্য বাম পাশে 2টি স্ক্রু আছে আমি খুলে নিচ্ছি। তারপর ডান পাশে 3টি স্ক্রু আছে খুলে নিচ্ছি। অর্থাৎ মোট 5টি স্ক্রু আছে, 5টি স্ক্রু আপনি খুলে নেবেন। তারপর উপরের কভারটি হাত দিয়ে টান দিয়ে সরিয়ে নেবেন। তারপরে এখানে বাম পাশের সাদা গিয়ার আছে। এই গিয়ারটি আপনার নিজের দিকে কয়েকবার টান দিবেন। কয়েকবার এভাবে আপনার নিজের দিকে ঘোরাবেন। তাহলে প্রিন্ট হেডের যে লক আছে, লকটি আনলক হয়ে যাবে। তখন আপনি হেড ইউনিটটি মাঝখানের দিক নিয়ে আসলে মাঝখানে চলে আসবে। এখন এটার সাথে একটা ছোট্ট স্ক্রু আছে। ছোট স্ক্রুড্রাইভার দিয়ে এই ছোট স্ক্রুটি খুলে নেবেন। ছোট স্ক্রুটি খুলে নেওয়ার পরে এখানে আরেকটা ট্রান্সপোর্টেশন লকের সাথে একটা শক্ত হার্ড স্প্রিং লাগানো আছে। স্প্রিংটি সরিয়ে নেবেন। তারপর উপরে কভার আছে, কভারটি খুলে নিতে হবে। এই কভারের দুপাশে 2টি লক আছে। 2টি লক খুললেই আপনি এই কভারটি উপর থেকে সরিয়ে নিতে পারবেন। এই যেখানে লক আছে, এই যে আমি লকটি টান দিয়ে লক করে নিলাম। তারপরে ঠিক বাম পাশেও লক আছে। আপনি উপরে কভারটি ডান পাশের লকটি খুলে তারপরে যদি উপর দিকে একটু টানাটানি করেন, দেখবেন উপর থেকে কভারটি খুলে আসবে। বাম পাশে কভার আছে, লক আছে, লক খুললে বেরিয়ে আসবে। এই যে এটা দেখুন খুলে গেল। এখন আ ট্রান্সপোর্টেশন লক এটার সাথে আবার ২টা স্ক্রু থাকে। ২টা স্ক্রু খুলে নিয়ে তারপরে পুরোটা আমি এখান থেকে সরিয়ে নিতে পারবো। এই ট্রান্সপোর্টেশন লক আ এটার সাথে আবার লক সিস্টেম আছে। ১ম এ আছে স্ক্রু ২টা, তারপর আবার লক আছে। এটা যদি আপনি জায়গা মতো লক না খুলে যদি এভাবে আমার মতো টানাটানি করেন, তাহলে আপনি দেখবেন এটি খুলতে পারবেন না। দেখুন আমি কিন্তু ১ম এ আ ভুল জায়গায় যেখানে লক খোলার চেষ্টা করতেছি, যার জন্য আমার ১ম এ চান্সে খুলতেছিল না। এটার মূলত ডান পাশে এবং বাম পাশে দুপাশে ২টা লক থাকে। দুপাশে ২টা লক খুললে কিন্তু আ এই ট্রান্সপোর্টেশন লক অর্থাৎ এই যে আ আকাশি রঙের এই স্টিকটি খুলে নিতে পারবেন দুপাশের ২টি লক খুললে। এদিকে আবার এখানে লক আছে। মানে কোনো কিছু দিয়ে এখানে চাপ দিবেন তাহলে আনলক হবে। ঠিক তার অপোজিটে আবার ডান পাশেও একই জায়গাতে আবার লক আছে। তারপরে এটি খুলে যাবে। এভাবে চেষ্টা করতেছি আমি খোলার জন্য, কিন্তু খুলে বের হয়ে আসছে না। কারণ এখানে ট্রান্সপোর্টেশন লক যেটা আকাশি রঙের, এটা বের হয়ে আসেনি। এটা আগে খুলতে হবে। আমি এখানে পাইপটি খুলে নিলাম। দেখুন এখানে লক আছে। এখানে হচ্ছে লক আছে ডান পাশে। এতক্ষণ এই লকটি খুলি নাই বলেই আমার এটি খুলেনি। তারপরে দেখুন এটি যেভাবে উপর থেকে ইঙ্ক চেম্বারটি খুলে নিতে পারলাম। এখন এই হেডের ভিতরে আবার ছোট, ছোট ৩টি স্ক্রু আছে। ছোট স্টার ড্রাইভার দিয়ে এই ৩টি ছোট, ছোট স্ক্রু খুলে নিতে হবে। স্ক্রু খোলার পরে আপনি প্রিন্ট হেডটি মাঝখান থেকে টান দিয়ে উপরে বের করে নিতে পারবেন। এই ৩টি স্ক্রু খোলা আমার শেষ। এখন এটার সাথে আ হেড কেবল এবং সেন্সর কেবল আছে। হেড কেবলের সাথে চিকন একটা সেন্সর কেবল আছে। এটা আমি খুলে আলাদা করে নিচ্ছি। কারণ যদি আলাদা না করে প্রিন্ট হেডটি উপর দিকে টান দেয়, তাহলে সেন্সরের চিকন কেবলটি সেন্সরের বোর্ড থেকে বের হয়ে আসবে। তখন আবার সেন্সরের বোর্ডে চিকন সেন্সর কেবলটি লাগাতে আপনার ঝামেলা পড়ে যাবে। তো ১ম এ আপনি প্রিন্ট হেডটি খুলে হেডের উপরে যে মাইনাস ২টি আঙ্গুল দিয়ে টান দিবেন। যদি বের হয়ে আসে তাহলে ভালো। যদি বের না হয় তাহলে আপনি মোটা হেড কেবল এটা ধরে হালকা টান দিবেন। খুব বেশি জোরে টান দিবেন না। এটা সঠিক নিয়ম হলো আপনি ২ আঙ্গুল দিয়ে টেন দিয়ে বের করা। দেখুন এই যে এটা কিন্তু এখন বের হয়ে আসছে প্রিন্ট হেড। তারপর আমি প্রিন্ট হেডের যে হেড কেবল, সেই কেবলটি খুলে নিচ্ছি। এখন আমার হাতে আরেকটা হেড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা ভালো হেড। এই হেডটি আমি এখন লাগিয়ে নিব। মানে আমার আগের হেডে সমস্যা ছিল, যার জন্য এই হেডটি এখন লাগিয়ে নিলাম। এটা লাগানোর সময় হেড কেবল লাগানোর সময় খেয়াল করবেন যেন কেবলের ভেতরে লেয়ারের ভিতরে কোনো পানি অথবা কালি না থাকে। এই অবস্থায় কালি থাকা অবস্থায় যদি আপনি হেডের সাথে হেড কেবলটি লাগিয়ে নেন, তারপর যদি প্রিন্টার চালু করেন, তাহলে কিন্তু আপনার প্রিন্ট হেড সহ কেবল পুড়ে যাবে। সেজন্য আপনি টিস্যু দিয়ে হেড কেবলের মাথা লেয়ারটা পরিষ্কার করে নিয়ে তারপরে প্রিন্ট হেডের সাথে লাগিয়ে নেবেন। এখন ৩টি স্ক্রু যে খুলেছিলাম ছোট, ছোট, সেই ৩টি স্ক্রু আবার এখানে লাগিয়ে নিচ্ছি। যদি এই ভিডিও দেখে আপনি প্রিন্ট হেড চেঞ্জ করতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। তো স্ক্রু লাগানো শেষ। এখন ১ম এ যে চিকন সেন্সর কেবলটি খুলেছিলাম, সেই সেন্সর কেবলটি আগে যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে এখানে আমি লাগিয়ে তারপরে বাম পাশের ওই ভিতরে বসিয়ে নেব, যাতে কেবলটি জায়গা মতো একদম প্রপারলি ভাবে আটকে থাকে।
এখানে যেন ভাঁজ না থাকে, ভাঁজ থাকলে সমস্যা নেই। তবে যদি আপনি ঠিকমতো বসাইতে পারেন তাহলে এটি ভালোভাবে কাজ করবে। তারপর আমি ইন চেম্বারটি এখানে আগের মতো জায়গা মতো সমানভাবে বসিয়ে নিচ্ছি। তারপর এখানে ট্রান্সপোর্টেশন লক অর্থাৎ আকাশি কালার ওইটা বসিয়ে নিলাম। তারপরে আকাশি কালার ট্রান্সপোর্টেশন লকের দুপাশে ২টি সাদা স্ক্রু আছে। ২টি স্ক্রু আমি এখন এখানে লাগিয়ে নিচ্ছি। ২টি স্ক্রু লাগিয়ে নেওয়ার পরে তারপরে আমি টিউবগুলো লাগিয়ে নিব। তারপরে টিউব প্রোটেক্ট করার জন্য যে সাদা একটা দেখতে পাচ্ছেন কভারের মতো প্লাস্টিকের, এটা আমি এখানে লাগিয়ে নিব। ১ম এ আমি টিউবগুলো ভালোভাবে বসিয়ে নিলাম। দেখুন এখানে আমি সমানভাবে জায়গা মতো বসিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে যেটা সাপোর্টিং প্লাস্টিক বলে, এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এখন উপরে কভারটি লাগিয়ে নিলাম। কভারের সামনে কিন্তু আবার লক আছে। লকের সাথে লক মিলিয়ে বসিয়ে নিবেন, নয়তো কিন্তু ঠিকমতো এটি বসবে না। আপনি যখন পেইন্ট হেডটি খুলবেন, খোলার সময় খেয়াল করবেন কোনটা কিভাবে লাগানো ছিল। তাহলে পরবর্তীতে লাগানোর সময় আবার আপনার সুবিধা হবে। সবকিছু লাগানো শেষে তারপর আমি ছোট যে স্ক্রু আছে ডান পাশের স্ক্রুটি লাগিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আ স্প্রিং, স্প্রিংটা লাগিয়ে নিব এখানে। স্প্রিংটা লাগানোর সময় ভালোভাবে লাগাবেন। যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু লকটা ভেঙে যেতে পারে। তারপরে উপরের যে কভার আছে, এই কভারটি লাগিয়ে দিলাম। তো এই ভিডিও দেখে আপনি যদি খুব সহজেই প্রিন্ট হেডটি চেঞ্জ করে নিতে পারেন, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। যাতে এরকম আপনার আরও প্রিন্টারের সমস্যা সমাধানের ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।